স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে পারে, এতে কোনো সমস্যা নেই, তবে বিশৃঙ্খলা করলে পরিণতি ভালো হবে না। কোটা আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তের আশ্বাস দিয়ে লুট হওয়া অস্ত্র ১৯ আগস্টের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করেছেন এস এম ফয়েজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সোমবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। জানান, দল হিসেবে আওয়ামী লীগ পুনর্গঠন করতে পারে, কিন্তু বিশৃঙ্খলার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে। ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে, এই স্বপ্নটা যদি আপনারা দেখেন, তাহলে কি করবেন আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। শাখাওয়াত হোসেন বলেন, আগামী 7 দিনের মধ্যে অবৈধ ও লুট হওয়া অস্ত্র জমা না দিলে উদ্ধার অভিযান শুরু হবে। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন, তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর, নিষিদ্ধ বোর 7.62। আমার পিছনে যারা আছেন সেনাবাহিনী অফিসার, ওনারাও সেনাবাহিনী অফিসার, জিজ্ঞেস করেন এটা প্রোহিবিটেড বোর কিনা। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটেড বোর। তো সেটা কিভাবে গেল? এখানে আনসারদের যা দেখলাম, যা আমি ছবি দেখলাম, তাতে বেশিরভাগই হচ্ছে ইয়াং ছেলে, সিভিল ড্রেস পরা। হু আর দিস পিপল? আমরা শিওর চেষ্টা করবো এদেরকে খুঁজে বের করা। প্রশ্ন রাখেন, সিভিল ড্রেসে কারা আনসার এলাকায় গিয়ে তাদের ফায়ার করলো, এটাকে খুবই মারাত্মক ও উদ্বেগজনক উল্লেখ করে তিনি সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।